নমস্কার বন্ধুরা, আমি আমার চ্যানেলে আবারও আরেকটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি, ডাব চিংড়ি তো অনেক হলো। একটুখানি অন্যরকম ভাবে পেঁয়াজ, রসুন, আলু দিয়ে কষিয়ে যদি চিংড়ি মাছ রান্না করা যায় তাহলেও কিন্তু মন্দ খেতে হয় না। এই রেসিপিটা আমাদের ঘরোয়া রান্নায় খুব কমই হয়, চিংড়ি মাছের ওই ট্র্যাডিশনাল রেসিপিগুলোই বেশি হয়। তবে এটাকে আমি অনেক দিন পর আবার এই রেসিপিটা ভাবলাম বানাই, এবং খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। প্রথমেই চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার সেটাকে গরম তেলে খুব ভালোভাবে গোল্ডেন করে ভেজে নেওয়ার পালা। অতিরিক্ত কড়া করেও ভাজবে না, আবার হালকাও ভাজবে না, মাঝারি মতন করে ভাজতে হবে গোল্ডেন কালার আসা পর্যন্ত। এবার শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম ওই তেলেই। তারপরে দিয়ে দিলাম কুচিয়ে বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ডুমো ডুমো করে মিক্সির জারেই বেটেছি, তবে একদম মিহি পেস্ট করিনি, সেটাকে ঝিরিঝিরি পেস্ট করেছি। এবং পেঁয়াজের রসটা রেখে দিয়েছি আলাদা, সেটাও এই রান্নায় ব্যবহৃত হবে। কিভাবে হবে সেটা চলো দেখাচ্ছি। তো পেঁয়াজটাকে ভাজার পরে এবার দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু। এবার আলুটা খানিকটা তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং হলুদ। নুন আর হলুদটা দিলে আলুটা আরো একটু মজে যাবে এবং আরো ভালো ভাজা হতে সুবিধা হবে, তাই জন্য আগে থেকেই দিয়ে দিলাম। এবার নুন হলুদ দিয়ে আলুটাকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। আলু খুব ভালোভাবে ভাজবে, কারণ এখানে তো বেশি জল ব্যবহার করা যাবে না, আলু যাতে শক্ত না থেকে যায় সেটা মাথায় রাখতে হবে। তো এবার আলুটা আরেকটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেটা। তোমরা আলাদাও বাটতে পারো, আমি একসাথেই বাটি। এবার দিয়ে দিলাম একটুখানি চিনি। প্রত্যেকটা রান্নাতে অল্প চিনি না হলেই নয়। তো চিনি দেওয়ার পরে এবারে গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প করে দিয়ে দিলাম। গুঁড়ো মশলার আধিক্য যেন প্রচুর না হয়ে যায়, একদম একটু মেপে অল্প পরিমাণেই দেবে, কারণ বাটা মশলা পড়েছে। গুঁড়ো মশলা বেশি হয়ে গেলে কিন্তু রান্নার স্বাদ আদতে নষ্ট হয়ে যায়। তো গুঁড়ো মশলাগুলো তিনটেই পরপর আমি অ্যাড করে দিয়েছি। এবার খুব ভালোভাবে মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নেওয়ার পালা। এই আলু আর মশলাটাই মেনলি কষানোর ব্যাপার। তো এবার নাড়াচাড়া করে নিয়েছি আলুটা আরো কিছুটা। তারপরে ওই পেঁয়াজের রসের মধ্যে টমেটো সস মিশিয়ে সেটাকে খুব ভালোভাবে চামচ দিয়ে নেড়ে আমি অ্যাড করে দিলাম কষানোর কড়াইয়ের মধ্যে। এবার ওইটার পরে একটা খুব সুন্দর স্মেল ছাড়বে। তারপরে আরো বেশ খানিকক্ষণ আলুটা দিয়ে নাড়াচাড়া করতে হবে তোমাদের। তো তারপরে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কার মিক্সি ধোয়া বাটির জলটা দিলাম। তারপর আরো একটুখানি ফ্রেশ জল অ্যাড করলাম। খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না, আমি কিন্তু অতিরিক্ত পরিমাণ জল দিইনি, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। তার উপর খুব ভালোভাবে ফুটতে দিতে হবে জলটাকে, একদম মশলার সঙ্গে আলুর সঙ্গে জলটা মিশে জলের কালার পাল্টে বেশ ঘন হয়ে আসা অবধি নাড়াচাড়া করে ফোটাতে হবে জলটা। তারপরে জল বেশ ভালো মতন যখন ফুটে এসেছে তখন আমি ভেজে রাখা চিংড়িগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার চিংড়িটাকে দিয়ে খুব ভালোভাবে আরেকবার পুরোটা নাড়াচাড়া করতে হবে, যাতে চিংড়ির মধ্যে ঝোলটা, গ্রেভির স্বাদটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়। তারপরে একটুখানি ওপর থেকে ছড়িয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো। এখানে ওপর থেকে ঘি ছড়ানোর কোনো দরকার নেই, গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আর একটুখানি নাড়াচাড়া করে বাটিতে সার্ভ করে নিলেই তৈরি হয়ে যাবে মশালা চিংড়ি। তো এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আমাকে সাপোর্ট করতে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।